এই ভিডিওতে আলোচনা করা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এর আগে টেন্সের ওপর কিছু ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, যেখানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের সমস্ত ভাগগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়েও আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে, ওপরে ডান দিকে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো দেখো প্রথমেই কয়েকটি উদাহরণ দিয়েছি। তো প্রথমে রয়েছে তারা তখন খেলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে এই খেলা কাজটা চলতে থাকবে এরকম বোঝাচ্ছে। তারপরের সেন্টেন্সে আমি আগামীকাল সকালে বইটি পড়তে থাকব, এই বই পড়া কাজটা ভবিষ্যতে অর্থাৎ আগামীকালে সকালে এই কাজটা চলতে থাকবে এরকম বোঝাচ্ছে। আবার পরের সেন্টেন্সে ছেলেরা সকাল 10টার সময় স্কুলে যেতে থাকবে, এটাও ভবিষ্যৎকালের একটা চলতে থাকা কাজের কথা বোঝাচ্ছে। এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যে ডেফিনেশনটা সেটা এরকম হবে যে কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকবে বা হতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝালেই সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠনের সময় প্রথমে থাকে সাবজেক্ট এবং তারপরে থাকে শ্যাল বি বা উইল বি। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসবে এবং তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে এবং অন্যান্য অংশ থাকবে। তো এখন প্রশ্ন, কোথায় শ্যাল বি বসবে, কোথায় উইল বি বসবে? তো চলো দেখে নেওয়া যাক। তো বলা আছে ফার্স্ট পার্সনের পর শ্যাল বি এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন এর পর উইল বি বসে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল বি বসবে এবং সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন হয় তাহলে সেটা উইল বি বসবে তারপরে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নিই কীভাবে সেন্টেন্স গঠন হয় সেটা দেখে নিই। তো দেখো প্রথমেই রয়েছে তারা তখন খেলতে থাকবে, তাহলে ভবিষ্যৎকালে এই কাজটা চলতে থাকবে বোঝাচ্ছে, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে সেন্টেন্সটা গঠন হবে কীভাবে, প্রথমে সাবজেক্ট থাকবে তাহলে তারা, দে, তারপরে কি হবে উইল বি বা শ্যাল বি বসবে। এখানে যেহেতু থার্ড পার্সন রয়েছে সেক্ষেত্রে উইল বি বসবে, দে উইল বি। এরপরে খেলা ভার্ব, তো প্লে সঙ্গে আইএনজি বসবে, দে উইল বি প্লেয়িং তখন, এটা হচ্ছে তখন দেন। তাহলে পুরোটি হলো দে উইল বি প্লেয়িং দেন। এরপর তো এর পরের উদাহরণ রয়েছে আমি আগামীকাল সকালে বইটি পড়তে থাকব, এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এইটাকে যদি ইংলিশে লেখা হয় তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট, তো লিখলাম আই। এরপরে যেহেতু ফার্স্ট পার্সন সেক্ষেত্রে শ্যাল বি বসবে, শ্যাল বি। এরপরে ভার্ব বসবে, ভার্ব কোনটা, পড়াটা ভার্ব, তো রিড সঙ্গে আইএনজি, আই শ্যাল বি রিডিং। কি পড়ব, বইটি, রিডিং দি বুক, বইটি পড়ব কখন, আগামীকাল সকালে, তো টুমরো ইন দি মর্নিং, টুমরো ইন দি মর্নিং। তো হয়ে গেল। তো পুরোটা হলো কি আই শ্যাল বি রিডিং দি বুক টুমরো ইন দি মর্নিং। তো পরের সেন্টেন্স রয়েছে দেখো ছেলেরা সকাল 10টার সময় স্কুলে যেতে থাকবে, এটিও ভবিষ্যৎকালে কাজটি চলতে থাকবে এরকম বোঝাচ্ছে। তো এখানে কি হবে, সাবজেক্ট ছেলেরা তাহলে বয়েজ। এরপরে বয়েজ যেহেতু থার্ড পার্সন সেক্ষেত্রে হবে উইল বি, তাহলে বয়েজ উইল বি। এরপরে যাওয়াটা, এই যে যেতে থাকবে এই যাওয়াটা হচ্ছে ক্রিয়া, তো ভার্ব, তো সেক্ষেত্রে গো এবং সঙ্গে আইএনজি। গোয়িং কোথায় যাবে, স্কুলে, গোয়িং টু স্কুল কখন না সকাল 10টার সময়, তাহলে হবে কি অ্যাট 10 AM। তো হয়ে গেল। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এইভাবে সেন্টেন্স গঠন হয়। তো এখন দেখে নেব চলো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। তো প্রথমে নিলাম কি, দে উইল বি
প্লেয়িং দেন। তো এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, এই যে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ মডাল অক্সিলিয়ারি উইল আছে, এই উইলটাকে সামনে নিয়ে আসতে হবে, তবেই হয়ে যাবে, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে করলে হবে উইল প্রথমে সেন্টেন্সের প্রথমে আনা হলো, উইল তারপরে সাবজেক্ট উইল দে, এরপরে যা আছে বি প্লেয়িং দেন, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে ইন্টারোগেটিভ করা হয়। এরপরে আরও একটি দেখে নাও, দে উইল বি রিডিং অ্যাট নাইট। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, একই রকমভাবে উইলটাকে সামনে নিয়ে আসতে হবে, উইল এরপরে সাবজেক্ট উইল দে, তারপরে বাকি যা আছে বি রিডিং অ্যাট নাইট, অ্যাট নাইট সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে উইল দে বি রিডিং অ্যাট নাইট ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে গেল। আরও একটি রয়েছে দেখো, দি বয়েজ উইল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM ইন দি মর্নিং। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা হয় তাহলে একই রকমভাবে উইলটাকে সামনে নিয়ে আসতে হবে। তো উইল এরপরে সাবজেক্ট দি বয়েজ, উইল দি বয়েজ এরপরে বি, তারপরে যা আছে গোয়িং টু স্কুল অ্যাট 10 AM ইন দি মর্নিং, মর্নিং হয়ে গেল, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে উইল দি বয়েজ বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM ইন দি মর্নিং। তাহলে আমরা দেখতে পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে যে মডাল অক্সিলিয়ারি অর্থাৎ উইল বা শ্যাল থাকে সেগুলোকে সামনে নিয়ে এসে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই হয়ে যায়। এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয়। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে কি এই উইল বি বা শ্যাল বি যেখানে থাকে তারপরে নট দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে প্রথমটা যদি করা হয় তাহলে দে উইল বি প্লেয়িং দেন, তো এটাকে নেগেটিভে করলে কি হবে, তো দে উইল বি তারপরে নট বসিয়ে দেব, নট প্লেয়িং দেন, তো হয়ে গেল। তো দে উইল বি নট প্লেয়িং দেন নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো এরপরে আরও একটি রয়েছে হি উইল বি রিডিং অ্যাট নাইট। এটাকেও যদি নেগেটিভ করা হয় একই রকমভাবে হি তারপরে উইল সঙ্গে বি তারপরেই নট বসিয়ে দেব, হি উইল বি নট রিডিং এরপরে যা আছে তাই অ্যাট নাইট হয়ে গেল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি সেগুলিকে এইভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। এরপরে আরও কিছু এক্সাম্পল দেখে নিই চলো। আমি বইটি পড়িতে থাকিব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে যদি ইংলিশে লেখা হয় তাহলে সাবজেক্ট আমি আই তারপরে শ্যাল বি বা উইল বি হবে। তো প্রথমে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন সেক্ষেত্রে হবে কি শ্যাল বি, তো শ্যাল বি পড়াটা ভার্ব, রিড আর ই এডি সঙ্গে আইএনজি যোগ, রিডিং দি বুক বইটি। তো হয়ে গেল কি আই শ্যাল বি রিডিং দি বুক, আমি বইটি পড়িতে থাকিব। এরপরে রয়েছে তিনি অফিসে যেতে থাকবেন। তো এটাকে যদি করা হয় তিনি সাবজেক্ট তাহলে হবে হি, যেহেতু থার্ড পারসন সেক্ষেত্রে হবে উইল বি, তো হি উইল বি যাওয়াটা ভার্ব, যেতে থাকবেন ভার্ব, তো গো সঙ্গে আইএনজি যোগ, তো হবে হি উইল বি গোয়িং টু অফিস হয়ে গেল। এরপরে রয়েছে তারা ফুটবল খেলিতে থাকিবে। তো এটাও ফিউচার কন্টিনিউয়াস, তো সাবজেক্ট হবে প্রথমে তারা, তারা তাহলে দে হয়ে গেল, যেহেতু দে থার্ড পারসন সেক্ষেত্রে হবে উইল বি, তো উইল বি এরপরে খেলাটা ভার্ব তাহলে প্লে সঙ্গে আইএনজি যোগ, দে উইল বি প্লেয়িং ফুটবল হয়ে গেল। এরপরে রয়েছে রিমা তখন গান গাইতে থাকবে। এটি তোমাদের জন্য রাখলাম, তোমরা চেষ্টা করো। তো এই হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে যতটাই দেখা, আমি নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।